জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শতরূপে অপরূপ নিগমানন্দ গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের বদরপুরে প্রথম পদার্পণ। সকলের ঐকান্তিক প্রার্থনা পূর্ণ করার জন্য ভক্তবৎসল আমাদের ঠাকুর 1335 সালের মাঘ মাসে আমাদের বিওসি এর বাংলোতে সপরিকর পদধূলি দিয়ে কৃতার্থ করলেন। তিনি আসবেন সংবাদ পেয়েই আমাদের বাড়িতে সস্ত্রীক মহিম দাদা, যোগেন দাদারা এসেছেন। আমি মহিম দাদার স্ত্রী উদয়প্রভা দেবীকে জিজ্ঞাসা করি, কি গো, দীক্ষা নেবে নাকি? তার সঙ্গে আগে হতেই যথেষ্ট জানাশোনা ছিল। তিনি বললেন, দেখি, যদি ভালো লাগে তো নেব। মোটর হতে নেমে যেমনি ঠাকুর বাড়িতে ঢুকলেন, তাকে দেখেই মহিম দাদার স্ত্রী কাঁদতে আরম্ভ করলেন। সে কান্না আর থামে না। আড়াল থেকে দেখেন আর কাঁদেন, যেন কতদিন পরে অতি পরিচিত আপনজনকে দেখছেন। দেখে আশা মেটে না, চোখের জলও কমে না। শ্রী শ্রী ঠাকুরের হুকা হাতে যে ফটোটি আছে, আমরা তার সেই বিগ্রহ প্রথম দর্শন করেছিলাম। বাস্তবিক তার শ্রীমূর্তি এমনই মনোরম, এমনই ভাবঘন সুন্দর যে আকর্ষণীয় ছিল যে একবার দেখলে যেন আর চোখ ফেরানো যেত না। পাদপদ্মের দিকে চোখ পড়লে রাঙা টুকটুকে চরণ দুখানি দেখে মনে হতো বিধাতা বুঝি কেবল পূজা পাওয়ার জন্যই অমন দুখানি শ্রীচরণ গড়েছেন। হাতের তলাও রক্তপদ্মের মতো লাল ছিল, আর চোখের দিকে চাইলে তো কোথায় নাই। চোখের জলে আপনি আমাদের চোখ ঝাপসা হয়ে যেত, ভালো করে দেখা হতো না। তিনি প্রেমিক গুরুর লেখক শুনেও দেশের বহু ভক্ত ও বৈষ্ণব ভাবাপন্ন লোকও শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করতে এসেছিলেন। সেই দলে আমার বাবা মাও ছিলেন। সকলেই ঠাকুরের শ্রীবিগ্রহ দেখে ও উপদেশ শুনে অভিভূত হয়ে পড়েন, তা বলা বাহুল্য। পরদিন আমার উদয়প্রভা ও যোগেন দাদার পত্নী শৈলবালার দীক্ষা হলো। দীক্ষাদানকালেও তার দিব্য ভাবের গাম্ভীর্য ও পুতস্পর্শ অভূতপূর্ব কি এক আনন্দে দেহমন আপ্লুত করে দিল। তিনি মন্ত্র দিয়ে বললেন, কেউ যদি প্রশ্ন করে বলবে আমি যুগল মন্ত্র পেয়েছি। মন্ত্র যাই পেয়ে থাকি না কেন, অন্তরে প্রাণের ঠাকুর শ্রী নিগমানন্দই আমার হৃদয় দেবতা। অন্য বিগ্রহের স্থান সেখানে ছিল না। তিনি মন্ত্র দিয়ে সহস্রারে ধ্যানের কথা বললেন, সেও আমার গোলমাল লাগলো। যদি ধ্যান করতে যাই, মনে পড়ে শ্রী শ্রী ঠাকুর হাসি মুখে তামাক খাচ্ছেন, কথা বলছেন, স্নান করে খড়ম পায়ে দিয়ে এসে চেয়ারে বসেছেন, চুল আঁচড়ে দেওয়া হচ্ছে, সেই সব দৃশ্য। তার পূজা, ভোগরাগ, বিকালে বেড়াতে যাওয়া, ফিরে এসে আবার তামাক খেতে খেতে ভক্তদের উপদেশ দেওয়া, এই সবই ভাবতে ভালো লাগে। কিন্তু প্রথমবার আর একথা তাকে বলি নাই, তখন দেখেই ভরপুর। উদয়প্রভাকে দীক্ষা নিয়ে উপদেশ দেওয়ার সময় বললেন, তুমি তোমার স্বামীর মধ্যেই শ্রী ভগবানকে চিন্তা করবা। আর আমাকে বললেন, ভালোবাসতে হলে পুরুষোত্তমকেই তোমার স্বামী জ্ঞানে ভালোবাসবা। সংসারে স্বামী নিয়ে সুখী হতে পারবা না। আমি সংসারে স্বামীকে নিয়ে সুখী হতে চেয়েছিলাম, তাই হয়তো আমার প্রতি ঠাকুরের এই কঠোর অনুশাসন। মহিমচন্দ্র চৌধুরী সম্ভবত 20-21 বছর বয়সে 9 বছর বয়স্কা উদয়প্রভাকে বিবাহ করেন। তিনি বাজারগাঁও চৌধুরী বাড়ির একমাত্র সন্তান। তার একটি সহোদরা ছিলেন, ভাই কেউ ছিল না। উক্ত সহোদরাও ঠাকুর মহারাজের দীক্ষিতা শিষ্যা। দীক্ষার দিন রাত্রে উদয়প্রভা ও আমি পরামর্শ করি ঠাকুরকে মালা গেঁথে পরাবো। কাজের অবসরে ফুল তুলে মালা গাঁথা হলো, কিন্তু পরাবার সুযোগ পায় না। বাড়ি ভরা লোকজন, উৎসব চলছে যেন। শ্রী শ্রী ঠাকুর তামাক খেতে খেতে সকলের সঙ্গে কথা বলছেন, জিজ্ঞাসুকে উপদেশ দিচ্ছেন, আনন্দে ভাসছেন সকলে। শাশুড়ি সারদা দেবী এবং শ্বশুর বাড়ির আরো অনেকে ছিলেন। আমাদের আর মালা পরানো হয় না। পরদিন দুপুরবেলায় ঠাকুর তখন দীক্ষার্থীদের দীক্ষা দিচ্ছেন। কাজের অবসরে আমি ও উদয়প্রভা এসে বসেছি তাকে দর্শন করব বলে। শৈলবালাও আছে, কলা পাতার মোড়কে মালা লুকানো। তাকে দেখে, তার দীক্ষাদানকালীন অপ্রাকৃতিক ভাব দেখে চোখের জল ফেলছি আমরা। এমন সময় ঠাকুর মন্ত্রপাঠ করতে করতেই বলে উঠলেন, এই তোরা কে কে মালা দিবি, শিগগির আয়। অন্তর্যামীর করুণায়
যত আশ্চর্য হই ততই অভাবিত আনন্দে প্রাণ ভরে ওঠে। তাড়াতাড়ি গিয়ে দুজন মালা পরিয়ে দিয়ে প্রণাম করলাম। আহা, তার চরণ স্পর্শ করলে আর কোনো তাপ জ্বালা মনে থাকতো না। দেহটাই যেন নাই বলে বোধ হতো। অভাব অভিযোগ তো অনেক দূরের কথা। 4-5 দিন এমনি পরমানন্দে কাটাবার পর সকলকে কাঁদিয়ে আমাদের জগৎ অন্ধকার করে শ্রী শ্রী ঠাকুর চলে গেলেন। আমরা কেবল তার দেওয়া সাধন প্রণালী, জপ ইত্যাদি সম্বল করে তার স্মৃতি লালন করে কোনো মতে সংসার করতে থাকি। মনে মনে দিন গুনি আবার কবে তিনি আসবেন। কথা দিয়ে গেছেন আবার আমি আসব। উপদেশ দেওয়ার সময় তিনি আমাদের প্রত্যেককে আলাদা আলাদা ডেকে উপদেশ দিয়েছিলেন। তাই প্রথমটা উদয়প্রভাকে কি বলেছিলেন জানতাম না। পরে ঠাকুরের কথা পরস্পর আলোচনা করতে গিয়ে এসব জানতে পারি। আমার দীক্ষা হয়ে যাওয়ার পর যে ঘরে আমার স্বামী ঠাকুরের আসন পেতেছিলেন, ভোরবেলা দুজনেই সেখানেই বসে প্রাতঃস্তোত্রাদি করতে আরম্ভ করলাম। উনি খোল বাজিয়ে কীর্তন করতেন। ছেলে মেয়ে ও সংসারের দায় আছে বলে আমি বেশিক্ষণ থাকতে পারতাম না, কিন্তু অবসর পেলেই আবার কাপড় ছেড়ে ঠাকুর ঘরে বসে জপ ও শ্রী শ্রী ঠাকুর নির্দেশিত সাধনাদি করতে চেষ্টা করতাম। ঘর ধোয়া মোছা, ফুল দিয়ে ঠাকুর সাজানো এসব তো আছেই। বাড়িতে শাশুড়ি, বড় ননদ সকলেই ঠাট্টা করতে লাগলেন, কি এত দিনরাত ঠাকুর ঠাকুর করা। আমি ঠাকুর ঘরে গিয়ে বসলেই শাশুড়ি বড় রাগ করতেন। বলতেন, মেয়েদের স্বামীই তো ভগবান, সংসারের কাজকর্ম ফেলে কেবল ঠাকুর পূজা হচ্ছে। ঠাকুর চলে যাওয়ার পরই আমার শাশুড়ি মন্তব্য করেছিলেন, কি রকম ঠাকুর গো তোমাদের, একদিনও একটু মাখা প্রসাদ দিলেন না। গ্রাম দেশে আমাদের কর্তা আসেন, প্রসাদ মেখে নাড়ু করে দেন, খাই, কি সার। এ আবার কেমন ঠাকুর কি জানি। আমি আর কি বলবো, চুপ করে থাকি। আপন মনে ঠাকুরের পূজা পাঠ করি সময় পেনি। কখনো বা ভোগ দিয়ে রান্না করে। ঠাকুরের কাছে দীক্ষিতা নন বলে শাশুড়ি ঠাকুরনকে আমি কখনোই ঠাকুরের ভোগ পাক করতে বা ভোগের জিনিস ছুতে দিতাম না। তার রাগ ও বিরক্তির সেও একটা কারণ বটে। তারপর একটা কাণ্ড হলো। সারদা দেবীর প্রতি শ্রী শ্রী ঠাকুরের কৃপা। একদিন সকালে উঠেই আমার শাশুড়ি সারদা দেবী হাসি মুখে আমার কাছে এসে দাঁড়ালেন। ও বউ, শুনো শুনো, কাল রাতে তোমার ঠাকুর মাইখা মাইখা খুব প্রসাদ খাওয়াইছেন, অমৃতের মতন প্রসাদ, কি স্বাদ, মুখে এহেন যেন লাইগা আছে। পেট ভইরা খাইছি, এহেন যেন পেট ভরা, আর কিছুই আজ খাইতাম না। আমরা শুনে একেবারে অবাক, সেই সঙ্গে মনে বড় আনন্দও হলো। ঠাকুরের কত দয়া। শাশুড়ি দিনরাত আমার ঠাকুর পূজা নিয়ে রাগারাগি করতেন। দয়াল প্রভু তাকে কৃপা করে আমাকেও তো কৃপা করেছেন। কয়েকদিন পরে আবার আমার শাশুড়ির কাছে একটি আশ্চর্য স্বপ্নের কথা শুনলাম। রাত্রে তিনি স্বপ্ন দেখেছেন, এক পাল মহিষ তাকে তাড়া করেছে। তিনি আর দৌড়ে কুল পান না। শেষে সামনে এক বাংলো দেখে সেখানে গিয়ে উঠেছেন। দূরে দেখা যাচ্ছে বুনো মহিষের পাল আসছে। কি হবে? হঠাৎ শাশুড়ি ঠাকুরনের মনে হলো, আমার বউ বলে জয়গুরু নাম নিলে সব বিপদ নাকি কেটে যায়। তবে দেখি তো। জয়গুরু নাম নিয়ে তিনি স্বপ্নে জয়গুরু জয়গুরু জপ করতে লাগলেন। মহিষগুলি আর এলো না, কোথায় মিলিয়ে গেল। তারও ঘুম ভেঙে গেল। দেখেন ভোর হয়ে গেছে। এমনি করে আমাদের ঠাকুর নিগমানন্দের উপর তার ভক্তি বিশ্বাস জন্মালো। এরপর মহিম দাদা আসতেই আমরা এই স্বপ্নের কথা বলে ঠাকুর সম্পর্কে আলোচনা করছি। মহিম দাদা শাশুড়িকে বললেন, ও মা ঠাকুরন, কোনোদিন হয়তো মরে যাবেন। স্বপ্নে মহিষ দেখা ভালো নয়, মন্ত্রটা নিয়ে নিন। কার কাছেতে নেবেন ভেবে দেখুন, গোপীদাস বৈরাগী না শচীনন্দন বৈরাগী, কাকে গুরু করবেন? শাশুড়ি সারদা দেবী বললেন, না বাবা, আমি তোমার ঠাকুরের কাছ থাইকা নিতাম। জয় গুরু জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু জয় গুরু।